অগ্রণী ভূমিকা ছিল। এই গ্রামকে সুপরিচিত করার জন্য, বৌদ্ধ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ওনার অক্লান্ত পরিশ্রম ছিল। উনি বৌদ্ধ নাটকও করেছেন আমাদের বিহারে আমাদেরকে নিয়ে। এবং শিক্ষানবিশকে এই জন্য বলছি, আমরা যারা ওই অসময়ে খেলাধুলা করতাম, উনি আমাদেরকে সবাইকে ডাক দিতেন পড়ালেখা করার জন্য, বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর নিতেন। আজকে এই ওনার যে সবার প্রতি যে একটা সহমর্মিতা বা সহানুভূতি বা একটা শিক্ষার জন্য যে ওনার একটা চেষ্টা ছিল, এটার ফলের ওনার ছেলে আজকে মেরিন ইঞ্জিনিয়ার হয়ে সমগ্র বাংলাদেশ, বৌদ্ধ সমাজ তথা মধ্যম জহরা চন্দনায় সকলকে আলোকিত করেছেন। ওনার পরিবারের সকলেই খুবই ধার্মিক এবং সেবামূলক কাজে নিয়োজিত। ওনার আরেকজন ছেলে ওনার পিতার ডাক্তারি পেশাকে আরও বেশি পরিচিত করে তুলেছেন সমগ্র বাংলাদেশে মানব সেবার মাধ্যমে। শুধু সজ্জনমণ্ডলী, শুধু সমাবেশ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার শ্রদ্ধেয় দাদু ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়ার নির্বাণ সুখ কামনা তথা ওনার পরিবারের মঙ্গল কামনায় করে পূজনীয় ভিক্ষু সংঘকে আবারও বন্দনা জানিয়ে বিদেশাগত অতিথি তথা সামাজিক ব্যক্তিত্ব চন্দনাইশ বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দের প্রতি আবারও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সম্মানিত উদ্বোধন সভাপতি ব্যাংকার মৃদুল কান্তি বড়ুয়া মহোদয়। মধ্যম জোয়ারা শুকুররঞ্জন বিহারীর প্রয়াত ধার্মিক উপাসক মানবসেবী ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অষ্টপরিষ্কার সহ মহান সংঘদান অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পরম কল্যাণ মিত্র, চন্দ্রাইশ ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্তবীর পাশে আসন গ্রহণ করেছেন চন্দ্রাইশ ভিক্ষু পরিষদের সম্মানিত সহসভাপতি পতনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ বদন্ত দেবানন্দ মহাস্তবীর মহোদয় এবং পাশে আসন গ্রহণ করেছেন ভিক্ষু পরিষদের সম্মানিত তত্ত্ব সম্পাদক এবং প্রাক্তন সাধারণ সম্পাদক বর্তমান সহসভাপতি বদন্ত প্রজ্ঞানন্দ স্তবীর মহোদয়, আজকের অনুষ্ঠানের ভিক্ষু পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সহ উত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘের পাদপদে বিনম্র বন্দনা জানাচ্ছি। আগত সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যে প্রয়াত ইন্দ্রজিৎ বড়ুয়ার প্রলোকগত সকল জ্ঞাতির উদ্দেশ্যে যে সংঘদান এবং পাশাপাশি আজকে আরেকটা বিষয় যেটা এখানে সংযোজিত হয়েছেন, ওনার এই কুলপুত্র একজন ইন্দ্রজিৎ বড়ুয়ার শ্রামণ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন গত রাত্রে। সেই উপলক্ষে আজকের এই অষ্টপরিষ্কার সহ মহান সংঘদান অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। আজকে আমাদের চন্দ্রাইশ বৌদ্ধ পরিষদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন আমাদের যে ইন্দ্রজিৎ বড়ুয়ার সন্তান, সুযোগ্য সন্তান, যিনি মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে এক সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, বাবু শান্টু বড়ুয়ার চন্দ্রাইশ বৌদ্ধ পরিষদের সম্মানিত আজীবন সদস্যসহ পৃষ্ঠপোষকতায় আজকে চন্দ্রাইশ বৌদ্ধ পরিষদ এগিয়ে যাচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে তিনিও আছেন। তার এই আহ্বানে আমরা আজকে চন্দ্রাইশ বৌদ্ধ পরিষদের অনেক নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সম্মানিত সহসভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক টিকঞ্জিৎ বড়ুয়া মহোদয়, সহসভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া মহোদয়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দত্ত বড়ুয়া মহোদয়, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক আমাদের সহ যে আরও সহসম্পাদক আছেন আমাদের বেশ কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সহসভাপতি, আমাদের এই গ্রামেরই সন্তান এবং এই গ্রামেরই অনেক সুসন্তান আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমাদের চন্দ্রাইশ বৌদ্ধ পরিষদকে আহ্বান করে আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য আমি চন্দ্রাইশ বৌদ্ধ পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে বিশেষ করে সময় নষ্ট করার সময় নেই, যেহেতু এটা মহান সংঘদান অনুষ্ঠান।
আমি চন্দনাইশ বৌদ্ধ পরিষদের পক্ষ থেকে প্রয়াত সকল জ্ঞাতির উদ্দেশ্যে এবং আমার পক্ষ থেকেও সকল জ্ঞাতির উদ্দেশ্যে আমার পুণ্যদান করছি এবং আমি বিশেষ করে আর সময় নেব না। চন্দনাইশ বৌদ্ধ পরিষদের আজকের এই আগমনকে আপনারা যেভাবে স্বাগত জানিয়েছেন তার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষ করে শঙ্কর বড়ুয়া, শিক্ষক শঙ্কর বড়ুয়ার আমাকে প্রায় 15 দিন আগে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করেছেন। আমাদের আরও কয়েকজন প্রকৌশলী দীপক বড়ুয়া, সিটু বড়ুয়া মহোদয়, আমাদের ধর্মীয় সম্পাদক। সাধু সাধু সাধু। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দাদা শিক্ষক শঙ্কর বড়ুয়া মহোদয়। পূজনীয় ভিক্ষু সংঘ, প্রথমে আমি আমার নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত এবং নিমন্ত্রিত জ্ঞাতিবর্গ যারা এসছেন তাদেরকে আমি প্রণাম এবং বন্ধুবর্গ যারা রয়েছে তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা আমার মামার বাড়ি। এই মামার বাড়িতে সংবাদ অনুষ্ঠানে এসে কিছু বলার সেই প্রেক্ষাপট নেই, কারণ আজকে আমি মনে করছি অনুষ্ঠানটা প্রয়োজনীয় ভিক্ষু সংঘদের দেওয়া আমার পক্ষ থেকে এবং মামার বাড়ির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার মামার সম্পর্কে যদি আমি বলতে হয় তাহলে অনেক কিছু বলতে হয়। আমার এই মামাটি এমন একজন মানুষ যিনি দক্ষিণ অঞ্চলে দক্ষিণ দিকে যাওয়ার সময় প্রত্যেকটি গ্রামে ওনার আত্মীয় স্বজনের বাড়িগুলো দেখে আসতেন। আমার মাকে উনি দেখে আসতেন, বড় মা যখন যেতেন দুমারপাড়া যেতেন, আসার সময় আমার মাকে দেখে আসতেন। অর্থাৎ শঙ্করজি আমার একটা সাইজাই, অর্থাৎ উনি আসতেন। উনি আত্মীয়তা রক্ষার জন্য এমন একজন ব্যক্তি ছিলেন যা ভাষায় বর্ণনা করা আজকের এই অনুষ্ঠানে অন্ততপক্ষে সম্ভব নয়। যেহেতু আজকে এখানে আমার এক ছোটো ভাইকে প্রবজ্য প্রদান করা হয়েছে এবং তাদের আমার ভাইপো ভাইজিকে তাদেরকে প্রবজ্য এবং কর্ণচ্ছেদন এবং অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে এবং এই উপলক্ষে আজকে পূজনীয় ভিক্ষু সংঘকে এখানে নিমন্ত্রণ করে ফাং করে আনা হয়েছে। আমি আমার সময়টুকু পূজনীয় ভিক্ষু সংঘের কাছে পদার্পণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন চন্দনাইশ থানাধীন ধুমারপাড়া নিবাসী বাবু কাজল বড়ুয়া মহোদয়। সজ্জন মণ্ডলী, আমি সবাইকে আমার যথাযোগ্য নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমার পিসির বাড়ি এবং আমারও পিসির বাড়ি এবং আমার মারও পিসির বাড়ি। ওটা আবার যে আজকে যার কথা বলছেন এখানে অজিত বড়ুয়া এবং ইন্দ্রজিৎ বড়ুয়া আমার মার পিসেতো ভাই এবং অজিত বড়ুয়া হলো আমার পিসির হাজব্যান্ড। সেই সূত্রে আমি এটা আমার পিসির বাড়ি। আমি অবস্থান করছেন। আমরা যখন কলকাতা যাওয়া শুরু করছি তখন আমার পিসেমশাই মারা গিয়েছেন। তো আমরা দেখেছি এই ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া মামাকে। কিছুক্ষণ আগে আমার কাকাতো দাদা শিক্ষক শঙ্কর বড়ুয়া বলছেন উনি অত্যন্ত আত্মীয় স্বজনদের প্রতি। আমার ঠাকুম্মা যতদিন বেঁচে ছিল আমার মাসে অন্তত একবার ওনাকে দেখতে গেছেন। তখন আমাদের দুমারপাড়া থেকে এই মধ্যম জোয়ারা গ্রাম অত্যন্ত দুর্গম ছিল, গাড়ি ছিল না, কাঁচা রাস্তা ছিল। আমরা দেখছি বর্ষাকালে উনি একটা ছাতা নিয়ে উনি আমার ঠাকুমাকে দেখতে গেছেন। তারপরে ওনার মামার বাড়ি বারমা হয়ে যে দেওয়ানজিপাড়া, সাতবাড়িয়া দেওয়ানজিপাড়া আমার কাকার বাড়ি হয়ে উনি মধ্যম জোয়ারে চলে আসতেন। এটা উনি মাসে অন্তত একবার উনি আমার ঠাকুমাকে দেখতে যেতেন। তো আমি দেখেছি উনি অত্যন্ত মানবিক, উনি অত্যন্ত ধার্মিক এবং শিক্ষানুরাগী, যেটা বলছি শিক্ষানুরাগী। তো উনি আমাদের যে এখানকে ওনার পরিচয় দিয়ে দিয়েছেন। উনি একটা বলছেন যে উনি অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল, সাথে সাথে হোমিওপ্যাথি উনি চিকিৎসা করতেন। তো উনি যখন আমাদের বাড়িতে যেতেন উনি চিকিৎসার জন্য ওনার হোমিওপ্যাথি ওষুধগুলো নিয়ে যেতেন। তো একদিন আলাপকালে আমার বাবার সাথে বলছে, যেহেতু আমার বাবা তালতো ভাই, তার ওনার দুষ্টামি করে বলতো যে তুমি তো অ্যালোপ্যাথিক ডাক্তার, তুমি হোমিওপ্যাথি নিয়ে আসছো কেন? তো বলতো যে আমি যেই গ্রামে থাকি অথবা তুমি যেই গ্রামে থাকো দাদা, এখানে আমি যদি একটা চিকিৎসাপত্র দিই, এই চিকিৎসাপত্র ওষুধ আনতে গেলে অনেক দূরে যেতে হবে।
হোমিওপ্যাথি ওষুধটা আমার সাথেই থাকে, আমি রুগীকে সাথে সাথেই দিতে পারি। সেটাই ওনার কি, ওনার ওই যে অত্যন্ত ওইটাতেই উনি প্রাউড ফিল করতো। তো উনি কতটা মানবিক হলে। পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত রয়েছেন আমাদের চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ। আজকে এই মহতী অনুষ্ঠান অষ্টপরিষ্কার সঙ্গদান, তা আমার পিসাতো ভাই একজন এবং ভাগিনা একজন শ্রমণ্য ধর্মে ওনারা শ্রমণ প্রবেজ্য গ্রহণ করেছেন। তারপরে এখানে অন্নপ্রাশন রয়েছে, কন্যাছেদন সব শেষে হয়েছে। আপনাদের যে নতুন গৃহে প্রবেশ, অনেক মাঙ্গলিক কাজ আজকে একসাথে করতে যাচ্ছেন। আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি এই পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। প্রদান করতে সময় দিতে পারছি না বিদায় দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমরা শিলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করবেন মধ্যমজোয়ারা সুকরঞ্জন বিহার পরিচালনা কমিটির সহধর্মীয় সম্পাদক শ্রদ্ধেয় দাদা তুষারকান্তি বড়ুয়া মহোদয়। বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সাবদা ধূতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সাবদা তাতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সাবদা ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারত্যনা কতাং সাভ্যাং অপরাধাং কামাতো মে ভান্তে সঙ্গ ধূতিয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারত্যনা কতাং সাভ্যাং অপরাধাং কামাতো মে ভান্তে সঙ্গ তাতিয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারত্যনা কতাং সাভ্যাং অপরাধাং কামাতো মে ভান্তে সঙ্গ ওকাশা অহং ভান্তে তিশরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি अनुग्रहं कृत्वा शिलां देता मे भान्ति धूतियम्पि ओकाशा अहं भान्ति तिशरणेन सह पञ्चशीलं धम्मं यास्यामि अनुग्रहं कृत्वा शिलां देता मे भान्ति तातियम्पि ओकाशा अहं भान्ति तिशरणेन सह पंचशीलं धम्मं यास्यामि अनुग्रहं कृत्वा शिलां देता मे भान्ति। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि द्वेषानुगमनं परिपूर्णं पाणातिपातावेरमणि सिक्खापदं समादियामि
아디나다나 베라무니 시카바당 사마디야미 파미서미차 사라베라무니 시카바당 사마디야미 무사바다 베라무니 시카바당 사마디야미 수라미디야 만자바만다타나 베라무니 시카바당 사마디야미 사두 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 디사니나 산딩 번서실랑 담망 사두 강수라 기장가드와 아빠만데나 삼바디 담파 안와와 누구리서나누기도 나사구당 사마사리 인지나 비호바레 유바바이데야 저게노 바기노연도 산드사다 바반도 수기단다 에게지바나부단데 나사바타바라바야나바제사 니가 바이먼다가 만지마라사가야 누가도가 니타바야바리타야 사두레 바산야비두레 우다가산다베지가 산드사다바반도 주기단다 나와라 바람니고베다 근지비아루사나디가사야 나야무야 사두카미시야 와다야다니양부탕아유사예가부다누라게 에왕미 한바우데주 아나상마야바리마나 외단사사가루가스미 나상아바야바리마나 당아두사디안사야 삼바당아베라마사반다 대땅사라니신노바사야노바야다사윙아다미도 에땅사딩아디타야 번노베땅위하라 드뜬사야누아강마 사니나 삼반노 아니조비나야가당 나이자도 해양누나르드디에 유드나 사사바지나 주디디여도 삼바다 유드나 사사바지나 산바두카비나사도 에드나 사차바제나 여두대자야만가강 산바드에여 비바잔허 가루고비나사도 디바바단다 여중이디가 여구바방 와와도 산도망하랑라칸도 사바디 한도 사바디보다 산바단나누바비나 사다서디 바반도데 와와도 산도망하랑라칸도 사도디보다 산다상가누바베나 사다주디 바반두디 উপস্থিত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ
যত্নের পূজারী পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকা। যেহেতু সঙ্গদান, এই সঙ্গদানের একটা সীমাবদ্ধতা থাকে, ওই জন্যই সময় খুব কম। কয়েকজন ভিক্ষু আছেন, তার মধ্যে আমাদের সন্তানায় ভিক্ষু পরিষদের সহসভাপতি বিচিত্র কতিক প্রজ্ঞানন্দ তেরো মহোদয়, সন্তানায় ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক যিনি ডক্টর সুমনপ্রিয়, ধর্মানন্দ মহাস্তবীর, দীপঙ্কর, এই পরিবারের ভিক্ষু সন্তান, আরও অনেকে, সবাইকে আমি সুযোগ দিতে পারছি না। তো যে সময়টা আছে সংক্ষিপ্ত করে এলো দুই একজনকে দিতে হবে। আমি প্রথমে সদ্ধর্ম পরিবেশন করার জন্য সন্দানাস ভিক্ষু পরিষদের সহসভাপতি প্রাক্তন সাধারণ সম্পাদক বিচিত্র ধর্মপতি প্রজ্ঞানন্দ তেরো মহোদয় সময়পতি দৃষ্টিকে তার সদ্ধর্ম পরিবেশন করবেন। সঙ্গ মাঝে সঙ্গ প্রধান তথা সভাপতি হয়ে যিনি সমাসীন রয়েছেন, আমাদের সকলের পরম আশীর্বাদক বড়বান্তে চন্দনাইশ ভিক্ষু পরিষদের পূজনীয় সভাপতি মধ্যম জোয়ারা শুকরঞ্জন বিহারের অধ্যক্ষ পরমারাধ্য পূজনীয় জ্ঞানরত্ন মাহাতেরও উপস্থিত রয়েছেন। আজকের এই শুভ আয়োজনের প্রধান জ্ঞাতি অত্র গ্রামের পরম স্বজন ফতেনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবানন্দ মাহাতেরও, মদূত ডক্টর সুমনপ্রিয় তেরো, প্রজ্ঞালঙ্কার তেরো, অত্র পরিবারের ভিক্ষু সন্তান সাধক দীপঙ্কর তেরো প্রমুখ মাননীয় সঙ্গ, আমি সঙ্গকে আমার শ্রদ্ধা বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যেই উদ্বোধনী ভাষণ সহ বিভিন্ন সুধীজনের আলোচনার মাধ্যমে অত্র পরিবার এবং অত্র পরিবারের যিনি গৃহকর্তা ছিলেন ডাক্তার ইন্দ্রজিৎ বড়ুয়া সম্পর্কে আমরা সবিশেষ জ্ঞাত হয়েছি। আজকের আয়োজন সেই ইন্দ্রজিৎ বাবুরই ছোট সন্তান এবং তার একজন নাতি যাদেরকে গতকাল পবিত্র বুদ্ধ শাসনে প্রব্রজিত করা হয়েছে, এবং এই পরিবারের দুইজন কুলকন্যাকে কর্ণভূষণ কর্ণ অলঙ্করণ উপলক্ষে নবগৃহে প্রবেশ সহ বহুবিধ উপলক্ষকে ভিত্তি করে এই শুভ আয়োজন অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান। পুণ্যকর্ম মানুষের মানসিক শান্তির কারণ হয়, দীর্ঘায়ু লাভের ঐতিহ্যবাহী এই মধ্যজোড়া গ্রামে অত্র পরিবারের প্রজ্ঞাজ্যোতি প্রমুখ বায়ু সমন্বয়ে আয়োজনে যে অনুষ্ঠান, আমার মনে হয় একটা জ্ঞাতি মিলন এখানে সংগঠিত হয়েছে। চন্দনাইশ বৌদ্ধ পরিষদ থেকে কর্মকর্তা সদস্য অনেককে আমি দেখতে পাই, এবং মধ্যমজোড়া গ্রামের বিশেষ করে গ্রামে যারা হাল ধরেছেন সমাজ ধর্ম সর্বদিকে প্রায় সময় অনুষ্ঠানে দেখা যায় না। আজকে আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি। এখানে আপনারা জানেন যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দীপন বড়ুয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু কুমার বড়ুয়া, প্রচার ও প্রকাশন সম্পাদক ইদানিং আগমন করে আমাদের এই ধর্মাসন গ্রহণ করে সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন। ইতিপূর্বেও চন্দনাইশ বৌদ্ধ পরিষদ থেকে যেমন বিশেষ করে আমাদের স্বপন বড়ুয়া সহ
ঊর্ধ্বতন সহসভাপতি ব্যাংকার মৃদুল বড়ুয়া আমার বক্তব্য উনি প্রদান করেছেন। সভাপতি প্যানেল থেকে এবং সম্পাদক প্যানেল থেকে যুগ্ম সম্পাদক যিনি শঙ্কর বড়ুয়া এই গ্রামের ভাগিনা ব্যক্ত করেছেন। আমি আসলে আমাদের হাতে সময় নেই, এই কারণেই সুযোগ দিতে না পেরে অত্যন্ত আমি যে আপনার নিজ গুণে এগুলো সংশোধন করে কৃতার্থ করবেন। এখন আমাদের সন্তানাইজ ভিক্ষু পরিষদের যিনি সাধারণ সম্পাদক ধর্মদূত ডক্টর সুমনপ্রিয় তারা মহোদয়, অধ্যক্ষ ব্যাপারী রত্নাকর বিহার সভা, এখন উনি ওনার সময়ের প্রতি দৃষ্টি রেখে তার এই মহান পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন। সাধু সাধু ধ্বনি প্রদানের মধ্য দিয়ে এই মহান পুণ্যকর্মকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন। পুণ্য চেতনায় উদ্ভাসিত হয়ে পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন। সকলের সর্বভূ জয়মঙ্গল কামনায় পুণ্যাশীষ নিবেদন করছি। কল্পনা ভবনে এত সুন্দর নান্দনিক ব্যবস্থাপনা হবে বর্ষাকে উপেক্ষা করে এটা কল্পনাও করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি নাতিকে পবৈজা ধর্মে দীক্ষা, নাতিনীকে কর্ণচ্ছেদন এবং অন্নপ্রাশন তথা সঙ্গদান, অষ্টপরিষ্কার দান এবং নবগৃহে প্রবেশ, জ্ঞাতি ভোজন, বহুবিধ ব্যবস্থাপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান। আমাদের চন্দনাইশস্থ বহু গ্রাম থেকে কল্যাণ মিত্রগণ এখানে উপস্থিত হয়েছেন। বৌদ্ধ পরিষদের সম্মানিত কর্মকর্তাগণ উপস্থিত হয়েছেন এবং সকলের সুন্দর উপস্থিতিতে আজকে গতকাল থেকে শরীর স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় এবং বুদ্ধ কীর্তন পরিবেশন থেকে শুরু করে গতকাল থেকেই এই পুণ্যকর্ম চলমান রয়েছেন। তো সকলের সুন্দর ব্যবস্থাপনাকে আমি সর্বাগ্রে সাধুবাদ জানাই। আমি এখানে উপস্থিত হওয়ার পর থেকে উদ্বোধনী ভাষণ এবং সুধীজনের বক্তব্যের মধ্য দিয়ে যেগুলো অনুমান করতে পেরেছি, আমি মনে করি এই পরিবার একটি অনন্য সাধারণ পরিবার। এই পরিবারের ফাউন্ডেশন ভিত্তি হচ্ছে অত্যন্ত শক্ত, যার কারণে এই পরিবারের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট যাকে বলা হয়, ক্রমাগত উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এই পরিবারে একজন সঙ্গ সন্তান দীপঙ্কর তেরো মহোদয়, তাকে তার আদর্শ, তার চিন্তা চেতনা, ধ্যান মানসিকতা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, এখানে যে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বলেছি, ক্রমাগত উন্নতি বলতে কি বোঝায়? আমরা মহাকায় তথাগত বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি যদি মনোনিবেশ করি, দেখতে পাই সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, তিনটি পিটকের সমন্বয়ে ত্রিপিটক বলা হচ্ছে। সূত্র পিটকের অন্তর্গত অঙ্গুত্তর নিকায় রয়েছে। অঙ্গুত্তর নিকায়ে প্রমাদাদি বর্গ নামক একটি বর্গের কথা আমার আজকে খুব বেশি মনে পড়ছে, যেখানে মহাকায় তথাগত বুদ্ধ শ্রাবস্তীর জেতবনে অবস্থানকালীন সময়ে মহান ভিক্ষু সংঘ, উপাসক উপাসিকা পরিষদ সবাইকে উপদেশ প্রদান করেছিলেন। তখন বলেছিলেন, জগতের মধ্যে আমি এমন এক ধর্ম দেখতে পাচ্ছি না যার দ্বারা মহাকল্যাণ সাধিত হয়। যেমন চিত্তের ঋজুতা যদি আমরা আনয়ন করতে না পারি, তাহলে মানুষের মহা অকল্যাণ সাধিত হবে, মহা অনত্বযুক্ত হবে এবং প্রজ্ঞাহীন হবে। আবার বলা হচ্ছে, হে ভিক্ষুগণ,
হে সাধক সাধিকাগণ, আমি জগতের মধ্যে এমন এক কল্যাণ ধর্ম দেখতে পাচ্ছি যার দ্বারা মানুষ মহাকল্যাণ সাধন করতে সক্ষম হয়। অর্থাৎ মানুষ যদি নিজের চিত্তকে অপ্রমাদে রমিত করতে পারেন তাহলে তার মহাকল্যাণ সাধিত হবে। আবার বলছেন, জগতের মধ্যে এমন এক অর্থযুক্ত কিংবা মানুষের চিন্তাযুক্ত কিংবা প্রতিভাযুক্ত ধর্ম দেখতে পাচ্ছি না যার দ্বারা বিনষ্ট হয়। অর্থাৎ মানুষের যদি পাপমিত্রতা বৃদ্ধি পায়, কল্যাণকামী হ্রাস পায়, তখন তার চিন্তা চেতনা ধীরে ধীরে অকুশলের দিকে রমিত হয়। এর দ্বারা মহাকল্যাণ সাধিত হয়। বলা হচ্ছে কি, যার দ্বারা কল্যাণ মিত্রের সংস্রব হয় তার দ্বারাই ধীরে ধীরে ক্রমাগত কুশলের দিকে রমিত হয়ে তার মহাকল্যাণ সাধন করতে সক্ষম হয়। জগতের মধ্যে এমন এক ধর্ম দেখতে পাচ্ছি না যার দ্বারা সম্প্রজ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অসম্প্রজ্ঞানের মধ্য দিয়ে তার অকুশলকে নিবারণ করতে সক্ষম হবেন। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, তাই আমাদেরকে বলা হয়েছে সম্প্রজ্ঞাত হয়ে। সম্মাদিট্ඨি একটা শব্দ আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গের আলোকে দেখতে পাই। যে কাজ করি না কেন তা যেন যথাভূত জ্ঞানের মধ্য দিয়ে আমরা সেটা নির্ধারণ কিংবা নির্বাচন কিংবা সম্পাদন করতে পারি। যদি আমাদের এরূপ মনচেতনা না থাকে তাহলে আমরা অসম্প্রজ্ঞাত হয়ে অকুশলের দিকে নিজেকে পরিব্যাপ্ত রেখে মহা অকুশলের দিকে আমরা রমিত হব। এখানে বলা হচ্ছে এমন এক ধর্মতা আমি দেখতে পাচ্ছি না যার দ্বারা দৃঢ় বীর্যারম্ভ হয়। মানুষের সে দৃঢ় বীর্যহীনতার মধ্য দিয়ে নিজের কুশল ধর্মতাকে বিনষ্ট করে। যারা দৃঢ় বীর্যের মধ্য দিয়ে এগিয়ে যায় তারা মহা কল্যাণ ধর্মতা লাভ করে জগতের মধ্যে প্রশান্তি এবং কল্যাণ ধর্মতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আবার বলেছেন কি, জগতের মধ্যে এমন এক ধর্মতা দেখতে পাচ্ছি না যার দ্বারা মানুষের অকল্যাণ সাধিত হয়। অর্থাৎ যদি আমরা আলস্যপরায়ণতা ত্যাগ করতে না পারি তাহলে বলা হচ্ছে কি, মানুষের সেই বুদ্ধিসত্ত্ব পারমিতা গুণধর্মতাগুলো ধীরে ধীরে তা ক্ষয়প্রাপ্ত হয়। যদি কেউ দৃঢ় বীর্যারম্ভের মধ্য দিয়ে দৃঢ় প্রতিজ্ঞার মধ্য দিয়ে সম্যক দৃষ্টি সম্প্রজ্ঞাত হয়ে যদি আলস্যতা পরিহার করতে সক্ষম হয় তাহলে তার মহাকল্যাণ সাধিত হবে। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, এখানে বলা হচ্ছে জগতের মধ্যে কিছু মানুষ যশ প্রত্যাশা করে, আবার কিছু মানুষ প্রজ্ঞা প্রত্যাশা করে। তো বলা হচ্ছে যারা যশ প্রত্যাশা করে তারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারে না। কারণ হচ্ছে কি, যশ হচ্ছে অত্যন্ত ক্ষীণতর একটি গুণধর্মতা। আর যাদের প্রজ্ঞা সম্পদ বিদ্যমান থাকে তারা গভীর থেকে গভীরতর উন্নতি থেকে উন্নতিতর উচ্চ পর্যায়ে তারা অবস্থান করতে সক্ষম হয়। তাই আমাদেরকে এভাবে ধর্মরস আস্বাদনের মধ্য দিয়ে জ্ঞাতি ধর্মতা রক্ষা করার মধ্য দিয়ে এভাবে প্রজ্ঞা সম্পদে পরিপূর্ণতা সাধন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, তাই আমরা মহাকায়িক তথাগত বুদ্ধের সেই ধর্ম দর্শনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, সঙ্গের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাশীল হয়ে, বুদ্ধের ধর্মের সঙ্গের গুণধর্মতার প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে আমরা প্রজ্ঞার সাধনায় নিজেকে রমিত করতে সচেষ্ট হই। মিনিটের মধ্যে ও পুণ্যদান প্রদান করবেন।